কলকাতা থেকে বারাণসী হয়ে ড্রাইভ করে আমরা গতকাল গোয়ালিয়রে এসে পৌঁছই। আর আজকে আমরা গোয়ালিয়রের আশেপাশে দারুণ কিছু জায়গা ঘুরে দেখব। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সেই সব জায়গা ঘুরিয়ে দেখাবো, তাই সঙ্গে থাকার আর ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন বাজে সকাল 8:50 আর আমরা চলে এসেছি এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা অবধি। আর ব্রেকফাস্ট বাফে সিস্টেম, আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি আছে। ব্রেকফাস্টে আছে ব্রেড, বাটার, জ্যাম, এখানে পেঁয়াজ, লেবু, সস, আচার, এখানে আছে বড়া আর সাম্বার, আলু মশলা, প্লেন পরোটা, পোহা, চিলি ইডলি আর ইডলি তড়কা, এখানে ডালিয়া আর সাবুদানা খিচড়ি, এখানে আছে রোজ ক্ষীর আর অরেঞ্জ জুস, আর এখানে কর্নফ্লেক্স রয়েছে, দই আর দুধ, এখানে কর্ন রয়েছে, ফ্রুটসের মধ্যে পেঁপে আর কলা। খাবারের কোয়ালিটি কিন্তু অসাধারণ, স্বাদ দুর্দান্ত, প্রত্যেকটা আইটেম ভালো। এখন বাজে সকাল 10টা আর আমরা আমাদের হোটেল এমপিটি তানসেন রেসিডেন্সি থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি মিতাউলি, যেটা এখান থেকে 35 কিলোমিটার দূরে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমরা এখন গোয়ালিয়র শহর থেকে বেরিয়ে এসেছি আর এখন যেরকম দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু ঝকঝকে, রাস্তার কন্ডিশন ভীষণ ভালো, তবে বাইরে বেশ ভালো গরম আছে। এখন গাড়ির কনসোলে 32 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, তো আমাদের নেমে ঘুরতে একটু অসুবিধা হবে, গরম লাগবে সেটা বোঝাই যাচ্ছে। তবে একটা কথা বলতে পারি, গোয়ালিয়রে কিন্তু ট্রাফিক রুলস খুব কম লোকে মানেন। রং সাইড দিয়ে গাড়ি আসা, এদিক ওদিক দিয়ে ঢুকে পড়া, সিগন্যাল না মানা, এইসবগুলো তো আছেই। প্রচণ্ড আনরুলি ট্রাফিক, আর এটা শুধু গোয়ালিয়র সিটি বলবো না, আমি বারাণসীতেও এটাই পেয়েছি। আমি হাইওয়েতে যখন আসছিলাম, যেসব শহর এরিয়াগুলো দিয়ে পাস করছিলাম, গ্রামগঞ্জ দিয়ে পাস করছিলাম, সেইখানে কিন্তু এই একই জিনিস আমি নোটিস করেছি। আজকে আমাদের কিন্তু কোনো পরিকল্পনা ছিল না গাড়ি নিয়ে বেরোনোর। আজকে আমাদের ইচ্ছে ছিল গোয়ালিয়র ফোর্ট, জয়বিলাস প্যালেস এগুলো দেখে নেওয়ার। এগুলো অটো করেই আমরা যেতাম, এটাই আমাদের প্ল্যানে ছিল। কিন্তু ওখানে যে রিসেপশনে ম্যাডাম ছিলেন এমপিটি তানসেন রেসিডেন্সিতে, উনি বললেন যে আজকে যেহেতু সোমবার, প্যালেস আজকে বন্ধ থাকবে, তো উনি সাজেস্ট করলেন যে আপনারা গাড়ি নিয়ে আজকে দূরেরগুলো দেখে আসুন, কালকে আপনারা গোয়ালিয়রের যে লোকাল জায়গাগুলো আছে সেগুলো দেখবেন। তো সেই জন্য আমাদের প্ল্যানে চেঞ্জ হলো। আমাদের গাড়ির প্ল্যানটা আগামীকালের ছিল, সেটা আমরা আজকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে এই আউটস্কার্টসে যে লোকেশনগুলো আছে সেগুলো দেখে নেওয়ার জন্য। আর এখন আমরা গোয়ালিয়র সিটি ছেড়ে বেশ খানিকটা দূরে চলে এসেছি। আশেপাশে প্রচুর চাষের জমি, গ্রিনারি অনেক বেশি, এখানে খুব সুন্দর লাগছে ড্রাইভটা। রাস্তাটা খালি নোটিস করুন কি সুন্দর, দুপাশে গাছের সারি, আর মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর রাস্তাটা কিন্তু সিধে রাস্তা নয়, আঁকা বাঁকা রাস্তা, কিন্তু কন্ডিশন অফ দ্য রোড ইজ ভেরি গুড। আর আস্তে আস্তে আমরা একটু ওপরের দিকে উঠছি, আস্তে আস্তে হাইট গেইন করছি। প্রথমে আমরা যাব শনিছড়া মন্দিরে। এখন বাজে 10:45 আর আমরা এসে পৌঁছালাম শনিছড়া মন্দিরে। আমরা এবার এই হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। ভীষণ সুন্দর জায়গা, যখন এখানে আসবেন এই মন্দির দর্শন করে যাবেন। মনে রাখবেন শনিছড়া মন্দির। এই শনিছড়া মন্দির দেখে এবার আমরা বেরিয়ে এলাম। খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো জায়গা। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এখানে ঘুরে যাবেন। চারিদিকটা এত চুপচাপ যে এখানে এলেই মনের মধ্যে একটা আলাদা শান্তি চলে আসে। ভীষণ ভালো লাগলো এখানে এসে। আর এখানকার লোকেদের ব্যবহার, আমরা তো কাউকে চিনি না, অচেনা অজানা লোক,
দেখা মাত্রই হাত জোর করে নমস্কার করছেন। কি ভালো যে লাগছে বলে বোঝাতে পারবো না। শনিছড়া মন্দির থেকে আমরা এখন বেরিয়ে এলাম। এবার আমরা যাচ্ছি মিতাউলির দিকে, আর এই রাস্তাতেই পড়বে মিতাউলি, বটেশ্বর গ্রুপ অফ টেম্পলস আর পাড়াউলি। আর এটা হচ্ছে রাস্তা। দেখুন রাস্তার কন্ডিশন তো অসাধারণ, তাছাড়া আশেপাশে দেখুন কি সুন্দর গাছ রয়েছে, যা এই রাস্তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। রাস্তাটা দেখুন বেশ সিনিক, কিন্তু আশেপাশে টিলা পাহাড় দেখা যাচ্ছে, বাঁদিকে চাষের জমি। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, বাইরে টেম্পারেচার সাংঘাতিক হাই। এখন বাইরে টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, গাড়ির কনসোলে দেখাচ্ছে। গাড়িতে কিছু বুঝতে পারছি না, কিন্তু বাইরে যে কষ্ট হবে সেটা খুব ভালো করে বুঝতে পারছি। শনিছড়া মন্দিরে যখন গেছিলাম বেশ গরম লাগছিল। মিতাউলি এখান থেকে 5 কিলোমিটার, বটেশ্বর টেম্পল এই ক্রস করে আমরা চলে গেলাম। ফেরার সময় আমরা বটেশ্বর টেম্পল দেখব। এখন মিতাউলি চলে যাচ্ছি। এখন বাজে 11:30 আর আমরা পৌঁছে গেছি মিতাউলি। এই রাস্তা দিয়ে ওপরে উঠে যাচ্ছি, এই পাহাড়ের ওপর আমাদের যেতে হবে। এখন কিন্তু বাইরে ভালো গরম আছে, 32-33 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। বেশ কষ্ট হচ্ছে, তবে হাওয়াও দিচ্ছে, এটাও ঠিক। এই ওপরে উঠতে বেশ কষ্ট হবে। অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ ঘুরতে আসার আইডিয়াল সময় হচ্ছে শীতকালটা। আমরা পুজোর সময় এসেছি, এখন বেশ ভালো গরম। পাহাড়ে ওঠার জন্য কিন্তু কোনো র্যাম্প বানিয়ে দেওয়া নেই এখানে, এরকম সিঁড়ি করা আছে, সেই দিয়ে উঠতে হবে। আমরা বেশ খানিকটা উঠে এসেছি। তারপরে দেখুন এখান থেকে আশেপাশের জায়গাগুলোর কি অসাধারণ ভিউ পাচ্ছি আমরা। এখন পাহাড়ের মাথায় উঠে এসেছি, আর এখান থেকে দেখুন নিচে গাড়িটা রেখে এসেছি, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে পাহাড়ের মাথায় ওঠার জন্য বেশ কিছু সিঁড়ি আপনাদের ভাঙতে হবে, তো যাদের পায়ের সমস্যা আছে তারা এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আমরা এই একদম ওপরে চলে এসেছি, তবে এখানে একটা বেঞ্চ করা রয়েছে, আমরা এখানে বসে একটু জিরিয়ে নিই, তারপর যাব। মধ্যপ্রদেশের মোরেনা জেলায় অবস্থিত 64 যোগিনী মন্দির হল একাদশ শতাব্দীর একটি মন্দির। কচ্ছপঘাট রাজবংশের শাসন আমলে নির্মিত এই মন্দিরটি ভারতের অন্যতম সুরক্ষিত যোগিনী মন্দির। মন্দিরটি 64টি কক্ষ সহ একটি বৃত্তাকার প্রাচীর দ্বারা গঠিত, যা সম্ভবত 64 জন যোগিনী এবং দেবীর জন্য নির্মিত হয়েছিল। এবং এই বৃত্তাকার প্রাঙ্গণের কেন্দ্রে শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা একটি খোলা মণ্ডপ রয়েছে। পরিধির দেওয়ালের ভেতরের দিকের প্রতিটি কক্ষে এখন শিবের একটি করে মূর্তি রয়েছে, তবে মূলত এগুলোতে 64 জন যোগিনীর মূর্তি এবং সম্ভবত দেবীর একটি মূর্তি ছিল। এই কারণেই মন্দিরটি 64 যোগিনী মন্দির নামে পরিচিত। বলা হয় ভারতের সংসদ ভবনটি এই মন্দিরের আদলে নির্মিত হয়েছে। কোথাও ঘুরতে গেলে আমি ফিরে এসে ভিডিও বানাই, তাই ভিডিও আপলোড করতে সময় লাগে। কিন্তু আপনারা যদি বেড়ানোর সময়ের ডেলি আপডেটস চান, তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমার পেজগুলো ফলো করতে পারেন। আর যারা সোশ্যাল মিডিয়াতে নেই তারা সেরকমই থাকুন, বিশ্বাস করুন অনেক ডিস্ট্রাকশন মুক্ত থাকা যায়। মিতাউলি আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা নিচের দিকে যাচ্ছি, গাড়ি যেখানে পার্ক করা রয়েছে সেইখানে এই সিঁড়ি দিয়ে যেতে হবে। তবে আমরা পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, এত গরম ওপরে। কিন্তু আশ্চর্যভাবে মন্দিরটা ভেতরে কিন্তু খুব ঠান্ডা। আর আপনারা যখন এখানে আসবেন অবশ্যই জলের বোতল ক্যারি করবেন নিজেদের সাথে, প্রচণ্ড জল তেষ্টা পাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে দিই, এখানে এই মিতাউলি দেখতে হলে কিন্তু কোনো টিকিট লাগে না, ছবি তোলার জন্যও কোনো টাকা লাগে না। ওপর থেকে যখন নিচে নামছিলাম তখন এই টিউবওয়েলের আওয়াজ শুনে অনিন্দিতা বলছিল টিউবওয়েলের জলে মুখ ধোবে। আর এখানে এসে এই দিদিকে রিকোয়েস্ট করা হলো, উনি একটু জল দিলেন, তারপর ওরা মুখ ধুলো। এখন বাজে 12:48 আর আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি। ঘেমে নিয়ে স্নান, গাড়িও ভীষণ গরম হয়ে গেছে, ওই জন্য এসি চালিয়ে একটু দাঁড় করিয়ে রেখেছি ঠান্ডা হোক। এরপরে আমরা যাব পাড়াউলি। এখন বাজে 1:04 আর আমরা এসে পৌঁছলাম পাড়াউলি। চলুন ভেতরে গিয়ে ঘুরে দেখা যাক। পাড়াওয়ালি দুর্গটি অষ্টাদশ শতাব্দীতে ধৌলপুরের জাট রানা শাসকরা নির্মাণ করেছিলেন। একটি সিংহ ও সিংহী দ্বারা সগৌরবে সুরক্ষিত এই দুর্গে একটি মন্দিরও রয়েছে,
যা এক সময় ভগবান শিবের পুজোর জন্য একটি পবিত্র স্থান হিসেবে ব্যবহৃত হতো। দুর্গ এবং মন্দির নির্মাণে ব্যবহৃত প্রতিটি পাথর তার শিলালিপি ও কারুকার্যের মাধ্যমে প্রাচীন যুগ সম্পর্কে কিছু না কিছু বার্তা বহন করে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবেন, আর পাশে থাকা হাইপ বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে আমার এই ভিডিওটার সার্চ রেজাল্টে উঠে আসার সম্ভাবনা একটু বেড়ে যাবে। আর আপনাদের চেনা জানা লোকজনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। পাড়াওলি মন্দির আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না, ছবি তুলতেও কোনো টিকিট লাগে না। তো যখন এখানে আসবেন অবশ্যই এই পাড়াওলি মন্দির ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। এখন বাজে 1:48 আর আমরা এসে পৌঁছলাম বটেশ্বর গ্রুপ অফ টেম্পলসে। এখানে অনেকগুলো মন্দির আছে যেগুলো এখন আমরা ঘুরে দেখব। আর এখানে ঢুকতেও কিন্তু কোনো টিকিট লাগে না, আর ছবি তুলতেও কোনো টিকিট লাগে না। এই স্থানটি শুধু একটি মন্দিরকে নিয়ে নয়, বটেশ্বর মন্দিরগুলো হলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি প্রায় 200টি ছোট ছোট স্থাপত্যের একটি সমষ্টি, যা ভগবান শিব ও বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। 25 একর এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দিরগুলো পাড়াওলির কাছে ঢালু পাহাড়ের ওপর নির্মিত হয়েছিল। মন্দিরগুলো সম্ভবত গুর্জর প্রতিহার রাজবংশের শাসনামলে 8ম থেকে 10ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। মজার ব্যাপার হলো এখানকার কাছাকাছি জঙ্গলটি ময়ূর, টিয়া এবং মাছরাঙার মতো সুন্দর পাখিতে পরিপূর্ণ। প্রায়শই আমাদের জাতীয় পাখি ময়ূরকে মন্দিরগুলোর ছাদে বসে থাকতে দেখা যায়। কাছের থেকে মাটিতে ফুল পড়েছিল, টিনটিন এক গুচ্ছ ফুল তুলেছে। হ্যাপি তো টিনটিন? এখন বাজে 2:26 আর আমরা এই বটেশ্বর গ্রুপ অফ টেম্পলস থেকে আমাদের হোটেল গোয়ালিয়রে এমপিটি তানসেন রেসিডেন্সিতে যাব। ওখানে গিয়ে লাঞ্চ করব এবং একটু ফ্রেশ হয়ে নেব। আমরা সকলে ভীষণ টায়ার্ড, এত গরম বাইরে, আর পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। এখন গাড়িতে ফুল এসি চালিয়ে একটু গাড়িটাকে ঠান্ডা করছি। কপাল ভালো গাড়িটা একটা বড় গাছের তলায় রাখার সুযোগ পেয়েছি, এখানে একটা জায়গা ছিল তাই একটু ঠান্ডা আছে। এখন বাজে 3:22 আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে এমপিটি তানসেন রেসিডেন্সির আমাদের রুমে। আমরা চলে আসতে বাধ্য হলাম কারণ বাইরে ওয়েদার সাংঘাতিক বাজে হয়ে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর তাছাড়া আমাদের লাঞ্চ হয়নি। তো এখানে এলাম আমাদের রুমে, লাঞ্চ অর্ডার করলাম। ওনারা লাঞ্চ সার্ভ করলেই আমরা লাঞ্চ খেয়ে তারপর বাইরে ওয়েদার কীরকম সেটা দেখে ডিসাইড করব যে এরপরে আমাদের প্ল্যান কী হতে চলেছে। আর বাইরেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, পেছনে প্রচুর গাছ আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই বৃষ্টিতে গাছগুলো যেন আরও সবুজ হয়ে গেছে। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আজকে আমরা নিলাম ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন, আর সাথে স্যালাডটাও দিয়েছে। এখন বাজে সন্ধ্যে 6টা আর আমরা আমাদের হোটেল
এমপিটি তানসেন রেসিডেন্সি থেকে বেরোচ্ছি আর যাচ্ছি গোয়ালিয়র ফোর্টে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এসে গেছে আমাদের অটো। আমরা অটোয় তো উঠে পড়লাম আর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য এগিয়ে চললাম গোয়ালিয়র ফোর্টের দিকে। কিন্তু আমরা বুঝতেই পারিনি যে সেদিন আমাদের কপালে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা ছিল না। আমরা এখন ফোর্টের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে অটো আমাদের ছেড়ে দিয়ে গেল। এরপর আর অটো যাবে না, আমাদেরকে এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে। এখানে গাড়ি চাইছে আপ অ্যান্ড ডাউন 250 টাকা। কিন্তু প্রবলেমটা এটাই হয়ে গেছে যে যেহেতু একটু আগে বৃষ্টি পড়েছে, এনারা এখান থেকে বলছেন যে এখন যাবেন না, এখন লাইট অ্যান্ড সাউন্ড শো আর হবে না। তো আমরা ডিসাইড করলাম এখান থেকে ফেরত যাচ্ছি, কালকে আমরা আবার আসবো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। যাই হোক, আবার অটোয় উঠে পড়ে হোটেলের দিকে রওনা হয়ে গেলাম। এখন বৃষ্টি পুরো থেমে গেছে আর গোয়ালিয়র শহরের রাস্তাঘাট আলোয় ঝলমল করছে। আর এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আজকের গল্প এই পর্যন্তই। এরপর দিন আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে চলে যাই জয়বিলাস প্যালেস, গোয়ালিয়র ফোর্ট আর তানসেনের সমাধি দেখতে। এই সব আসবে আমার পরের ভিডিওতে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।